হ্যাশট্যাগ সাবজেক্ট নিয়ে অনেকদিন ধরে কাজ করছি। তো আমি যেটা জানতে পেরেছি যে হ্যাশট্যাগ কিন্তু তোমার মাস্ট বি তোমার ভিডিওর ডিসক্রিপশনে লাগবে এবং তোমার টাইটেলের সাথে কিন্তু ক্যাপশন দিতে হবে। এর জন্য কিন্তু তোমার হ্যাশট্যাগ খুব সুন্দরভাবে গুছিয়ে তারপর দিতে হবে। খালি হ্যাশট্যাগ দিলা আর হলো তোমার ভিডিও ফলোতে যাবে তা কিন্তু না। যত বড় হ্যাশট্যাগ কম দিবা। কিছু যে ভিডিওটা তুমি করছো ওই ভিডিওর প্রেক্ষিতে বিষয়ের উপর একটা হ্যাশট্যাগ দিলাম। আর নেক্সট সাবজেক্টটা হলো যে তোমার যে প্রোফাইল নেমটা আছে, প্রোফাইলের নেমটাকে অবশ্যই হ্যাশট্যাগ আকারে তোমার ভিডিওতে দিতে হবে। তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার 100% তোমার চান্স আছে যে ভিডিওটা ভাইরাল হবে। এটা কিন্তু অনেকেই বলবে না। তো আমি তোমাদের সাজেস্ট দিচ্ছি যে তোমাদের প্রোফাইলের নামটা হ্যাশট্যাগ আকারে তোমার ভিডিওতে দাও। তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে। তো এই বিষয়গুলো সবসময় গুরুত্ব দিয়ে রাখবা। আর সবচেয়ে বড় জিনিস হলো ভিডিও কোনো সময় ডাইরেক্টলি পোস্ট করবা না। ভিডিওটা পোস্ট করলে আনলিস্ট করে পোস্ট করবা। ঠিক আছে কি? আনলিস্ট করে পোস্ট করলে কি হবে? তুমি যে পরে যে ট্যাগগুলা যে করছো সেই ট্যাগগুলা তোমার বসিয়ে তারপরে পাবলিশ করলে কি হবে? তোমার ভিডিও 100% ফর ইউতে চলে যাবে এবং কি তোমার ট্যাগের মাধ্যমে অনেক অডিয়েন্সের কাছে ইউটিউবে রোবট তোমার ভিডিওটা পাঠিয়ে দিবে। এটা সবসময় মাথায় রাখবা। অবশ্যই ভিডিওটা ডাইরেক্টলি পোস্ট করবা না। সুন্দরভাবে ট্যাগ অপশনটা ফিল আপ করবা। ফিল আপ করে এবং ট্যাগেও কিন্তু তোমার প্রোফাইলের নামটা দিবা। তাহলে কিন্তু ইউটিউবে তোমার আরো তোমার চ্যানেলে গ্রো করতে সাহায্য করবে। এটা সবসময় মাথায় রাখবা। এবং কি তোমার হয়ে গেলে তুমি এই আনলিস্ট অপশনটা উঠিয়ে নিয়ে পাবলিশে ক্লিক করে তারপরে তুমি ভিডিওটা পাবলিশ করে দিলা। ঠিক আছে কি? তাহলে তোমার ফুলফিলি কাজ হয়ে গেল। ঠিক 10 থেকে 12 মিনিট পরে তুমি ক্রোম ব্রাউজারে যাবা। ক্রোম ব্রাউজারে যাইয়া তোমার ভিডিওটা দেখার জন্য তোমার ইউটিউবে স্টুডিও লগ আউট করবা। লগ আউট করার পরে ওখানে অপশন আছে, ঢুকবা। দেখবা যে ডেসক্রিপশনের নিচে স্ক্রলের নিচে আসবা। নিচে আসার পরে দেখবা সিমোর নামে একটা অপশন আছে। সিমোর অপশনে ক্লিক করবা। ক্লিক করার পরে ওখানে অনেকগুলো অপশন আছে যে তোমার টাইটেল কি বাংলায়, তাহলে বাংলায় দিবা। ডেসক্রিপশন কি বাংলায়, তাহলে বাংলায় দিবা। এই যে দুইটা সাবজেক্টের কথা বললাম আমি, এই দুইটা সাবজেক্টের মধ্যে অনেকে কিন্তু বাংলা টাইটেল দিয়ে হ্যাশট্যাগ কিন্তু ইংরেজিতে মারতেছে। এই দুইটার কারণে কিন্তু অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আমি তো বাংলাও দিছি, আমার হ্যাশট্যাগ দিলাম ইংরেজিতে, তাহলে আমি কিভাবে ল্যাঙ্গুয়েজ সেটিং করব যে আমার টাইটেল কি ল্যাঙ্গুয়েজটা দিব, ডেসক্রিপশন কি ল্যাঙ্গুয়েজটা দিব। আমি যেটা বলি টাইটেল তুমি যেটা দিবা বাংলা প্রথমটা ফলো করবা, তাহলে তুমি বাংলায় দিবা। দুটো ফর্ম থাকবে, দুটো ফর্ম ফিল আপ করবা, দুটোই বাংলায় দিবা। টাইটেলে বাংলায় দিলা, ডেসক্রিপশনও বাংলায় দিলা। আচ্ছা হয়ে গেল। হয়ে দেওয়ার পরে নিচে আসলা। নিচে যাওয়ার পরে ওখানে ট্যাগ অপশন, যদি ওখানে ফুলফিল না থাকে ওখানে ট্যাগ অপশন দিয়ে দিলাম কিছু। দিয়ে দেওয়ার পরে তুমি কি করলা, এই ওখানে টাইম নামে একটা রেকর্ড আছে যে তুমি ভিডিওটা যে পাবলিশ করলা, কবে পাবলিশ করলা, আজকে করলা না কবে করলা, ওই তারিখটা দিয়ে দিবে। কারণ এই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ এই ডেট অনুযায়ী তোমার ইউটিউবার তোমাকে বুঝতে পারবে যে না তুমি রেগুলারিটি প্রতিদিন তুমি ইউটিউবে কাজ করছো। তাহলে তোমার ভিডিওটা হাজার হাজার কোটি কোটি দর্শকের কাছে সাজেস্ট করবে, ভিডিওটা পাঠিয়ে দিবে দেখার জন্য। এটা কিন্তু সবচেয়ে বড় ভালো একটা মানে বুঝার একটা সাবজেক্ট। অনেকে কিন্তু বুঝে না, এগুলো ফিল আপ করে না। এটা ফিল আপ করবা, তাহলে দেখবে অল্প দিনে তোমার চ্যানেলটা গ্রো হতে যাচ্ছে। তো আমার চ্যানেলটা নাম রাজরাজ সাহা।
আমি নতুন, অল্প কয়েকদিনের মধ্যে অনেক অনেক অগ্রসর হয়েছি এবং আমি যতটুকু জানতে পেরেছি, তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো এবং নতুন নতুন আরো কিছু নিয়ে আমি রিসার্চ করছি এবং সেগুলো তোমাদের দিব অবশ্যই টিপস। তো আমাকে ফলো করো, আমি তোমাদের অবশ্যই ফলো করবো। আর হলো যে তোমার সুন্দর মতো হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে, আর কম দিতে হবে হ্যাশট্যাগ, কম দিতে হবে। আর প্রোফাইলের নেমটা অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ আকারে ঢুকে দিতে হবে। আর সবসময় রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করবো। রিয়েল ভিডিওতে অনেকে পছন্দ করে এবং কি ইউটিউবাররা, ইউটিউবের রোবট এরা সাজেস্ট করে অনেক অনেক অডিয়েন্সের কাছে পাঠানোর জন্য। সাউন্ড রিমিক্সও করতে পারো, এটাও রিয়েল ভিডিও হয়। আমি সাউন্ড নিচ্ছ, তুমি অ্যাক্টিং করছো, এটাও চলে, সমস্যা নেই। তো হ্যাশট্যাগের মূল সাবজেক্টটাই হলো এটা। তো ঠান্ডা লাগছে, এর জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। তো আজকেই মনে করলাম যে না, তোমাদের হাজার হাজার অডিয়েন্সের কাছে আমি আমার ভিডিওটা পেশ করে দিই, তারা বুঝুক, তারা রিয়েলাইজ করুক, তারপর তাদের ভিডিওতে ক্যাপশন দিক, সুন্দর করে ক্যাপশন দেবে, হ্যাশট্যাগটা সুন্দর করে দেওয়ার পরে তাদের প্রোফাইল নেমটা দিক, তাহলে কিন্তু তার প্রোফাইলটা গ্রো হবে। আর নতুন নতুন ইউটিউবার যারা আছে তারা এখনো 100+ হয় নাই বা ট্রাই করে যাচ্ছে, হচ্ছে না, তাদের বলবো যে তোমরা ছোটদের ফলো করো, একে অন্যকে ফলো করে একে গ্রো হয়ে যাবে। দিস দ্য নিনজা টেকনিক। আর হলো এটা হলো সবচেয়ে বড়। তো এগুলো তোমরা সবসময় খেয়াল রাখবা, মাথায় রাখবা, কারণ ইউটিউবে অনেকে অনেক কথা বলছে, অনেক ভিডিও বানাচ্ছে, কিন্তু হ্যাশট্যাগ নিয়ে কেউ কোনো সাবজেক্ট এখন পর্যন্ত দেয়নি। তো আমি ফার্স্ট দিলাম। তো আমার ভিডিও তোমরা অবশ্যই দেখো, লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করো। একটু ঠান্ডা লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে কষ্টের ভিতরে তোমাদের সাজেশন দিচ্ছি, কারণ একা একা কেউ বড় হতে পারে না। আমি একজনের দ্বারা উপকৃত হয়েছি এবং আমার দ্বারা তুমি যদি উপকৃত হও, এটা আমি নিজেকে লাকি মনে করব। তো ঠান্ডা লাগছে দেখে একটু কাশ আসছে। আচ্ছা যাক, তো তোমরা এগুলো সুন্দরভাবে ফলো করো, আমার কথাগুলো ফলো করো এবং আমার চ্যানেলটাকে ফলো করো। তো এগুলো ফলো করার পরে অনেকেই কিন্তু আবার আমার মেসেজ দিছে যে ভাইয়া আমার কিন্তু এখন লাইভ স্ট্রিম আমি করতে পারছি না, তো এটার সলিউশন কি? তো লাইভ স্ট্রিম তোমাদের একটু বলে দিই, লাইভ স্ট্রিম করার কোনো সমস্যা নেই। তোমাদের 100+ নিচে হলেও লাইভ স্ট্রিম করা যায়, আমি পেয়েছি। তোমরা অবশ্যই চেক করবা, দেখবা যে ওখানে লাইভে যাওয়ার ঢোকার পরে পোস্টের আগে যে লাইভ অপশনটা আছে, ওখানে ঢোকার পরে দেখবা যে নেক্সট নামে কোনো অপশন আছে নাকি। যদি নেক্সট নামে অপশন থাকে তাহলে বললো যে না, বুঝতে পারবা যে না তোমাদের লাইভ স্ট্রিম চালু হয়ে গেছে। নেক্সট নেক্সট নেক্সট, তারপর লাইভ শুরু হয়ে যাবে। আর লাইভ অবশ্যই করব, সপ্তাহে 1 দিন 2 দিন হলেও করবো, আর প্রতিদিন করলে তো আরো ভালো। তো লাইভ স্ট্রিম করলে কি হয়, তোমার চ্যানেলটা আরো গ্রো হয়, এঙ্গেজমেন্ট বাড়ে অনেকের সাথে, ঠিক আছে? কেউ তোমার সাথে মেসেজ করবে, তার সাথে তোমার কথাগুলো শুনছে, লাইক করছে, এঙ্গেজমেন্ট বাড়ে এবং কি চ্যানেল গ্রো হতে অনেক হেল্প করে এই লাইভ স্ট্রিম। তো লাইভ দ্বারা সাবস্ক্রাইবারও পাওয়া যায়, তো কোনো সমস্যা নেই। তো লাইভ এভাবে তোমরা চালু করো। আর যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবা, আমি আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সমস্যা নেই, মেসেজ করে জানাবা, আমি তোমাদের যে কোনো সমস্যা সলভ করে দেব, ডোন্ট ওয়ারি। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখো, আমি তোমার পাশে আছি। তো হ্যাশট্যাগ নিয়ে আজকে এটুকুই থাক, যতটুকু বলেছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দাও, মেসেজ দাও, আমি তোমাদের একটু সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই। একবারে যাকে বলে হাতে খড়ি, ধারাপাতের মতো আমি তোমাদের একবারে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নাই। তাহলে তোমরা তোমাদের ভিডিওটা ভাইরাল করতে পারবা, ঠিক আছে কি? অবভিয়াসলি
আমার টেকনিকগুলো ফলো করো এবং আমাকে অবশ্যই সাপোর্ট দাও। সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে কোনো এক সময়। ভালো থেকো সবাই।